আচ্ছা, তো আজকে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর, ঠিক আছে। তো প্রথমে আমরা শুরু করবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর মোস্ট ইজিয়েস্ট টপিক, সবথেকে সহজ টপিক, সেইখান থেকে শুরু করবো এবং একটা একটা করে বিষয় বুঝতে বুঝতে যাবো, ঠিক আছে। আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর ফান্ডামেন্টাল লিনিয়ার অ্যালজেব্রা পোর্শনটা পড়বো, ঠিক আছে। এই ভিডিও 5টা পোর্শন ইউটিউবে লাইভ আছে, লাইভ থাকবে। তো যারা ভিডিওটা দেখছো তাদের বলে রাখি যে আমাদের দুর্গাপুজো উপলক্ষে একটা ডিসকাউন্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা নিচে ডেসক্রিপশনে দেখতে পেয়ে যাবে। এবার চলে আসছে আমাদের ফার্স্ট ক্লাস। তো লিনিয়ার অ্যালজেব্রা পোর্শনটা পড়বো এবং আজকে কমপ্লিট রিভিশন করবো আর। তো পিডিসিএল এএমই যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল রয়েছে তাদের জন্য এটা কভার হচ্ছে, আর যারা এএমআইএন ব্যাচটাতে আছো তাদেরও এটা কভার হচ্ছে, ঠিক আছে। দুটোরই ম্যাথ কভার হচ্ছে। তো তোমরা যদি ম্যাথের সিলেবাসটা দেখো, এরকম আমাদের প্রথমে লিনিয়ার অ্যালজেব্রা আছে, তারপর ক্যালকুলাস আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, কমপ্লেক্স ভ্যারিয়েবল আছে, প্রবাবিলিটি, নিউমেরিক্যাল মেথড, দেন ম্যাকলরিনস থিওরেম রয়েছে, ঠিক আছে। তো আমরা শুরু করবো হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে, ম্যাট্রিক্স অ্যালজেব্রা দিয়ে। আমার কাছে প্রথম আমার পয়েন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং শুরু। তো প্রথমে আমরা ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স সম্বন্ধে পড়বো, ঠিক আছে। ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স। তো প্রথম টপিক যেটা থাকবে সেটা স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, কার আইডিয়া আছে বলো ভাই? স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে? হোয়াট ডু ইউ কল ইট অ্যাজ আ স্কোয়ার ম্যাট্রিক্স? একটা ম্যাট্রিক্স কে নাম্বার অফ রো আর কলাম সেম হলে সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে। আচ্ছা, আর কেউ? বলছি যে let A be any matrix. Let A be any matrix of m rows and n columns, ঠিক আছে। এটা আমি একটা কিছু ধরে নিচ্ছি। তার মানে ধরো A একটা ম্যাট্রিক্স আমি এরকম লিখছি, সাপোজ A11, A12, A13, A21, A22, A23, ঠিক আছে। A31, A32, A32। এই ম্যাট্রিক্সটাকে, এটা ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স, আমি জানি না এটা কি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি কি ম্যাট্রিক্স বলবো, এর নামটা কি হবে? আচ্ছা, এখানে কতগুলো রো আছে? সবাইকে রেসপন্ড করতে হবে। কতগুলো রো আছে? 3টে রো আছে। দেখো, রো 1, রো 2, রো 3, এই হরিজন্টাল পোরশন গুলোকে রো বলি। আর কতগুলো কলাম আছে? এই 1, এই 2 আর এই 3। বলছে কোন ম্যাট্রিক্সকে স্কোয়ার ম্যাট্রিক্স তখনই বলবো যদি তার রো becomes equal to the number of columns, ঠিক আছে। যদি m is equal to n হয়ে যায়, যতগুলো রো আছে ততগুলো যদি কলম হয়ে যায়, সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো তোমার স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এইটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, বাট আরো স্পেসিফিক্যালি বলতে গেলে এটা একটা 3x3, এটা একটা 3x3 অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ 3x3 অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স। অথবা এরকম ভাবে আমরা তাহলে লিখতে পারলাম। এবার ধরো এ এখানে, তার মানে 1/1 কে সিমিলারলি ধরো এরকম এরকম হতে পারে। ধরো আমি ফর এক্সাম্পল বলছি AMN, তাহলে এটাকে আমি রিপ্রেজেন্ট করি কি করে? এটাকে আমি রিপ্রেজেন্ট করি এইভাবে, তাই না? এইটাকে আমি লিখি এইভাবে AMN। তাহলে এখানে m ইকুয়াল টু যদি n হয়ে যায়, m ইকুয়াল টু যদি n হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? AMN ইনটু n, অথবা n ইনটু n, যেটা খুশি তুমি সেটা লিখতে পারছো, ঠিক আছে। তার মানে এটা সবসময় কি হবে? 1/1, 2/2, 3/3, 4/4, 5/5 এরকম ভাবে তোমার চলতে থাকে। এবার দেখো, তোমাকে জিজ্ঞেস করেছে, ধরো ফর এক্সাম্পল যদি m আর n ইকুয়াল না হয়, ঠিক আছে। যদি m আর n ইকুয়াল না হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? m আর n তো এখানে ইকুয়াল রয়েছে, m n ইকুয়াল থাকার জন্য স্কোয়ার ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে। আর যদি ইকুয়াল না হয় তাহলে কি বলবো? নন স্কোয়ার ম্যাট্রিক্স। নন স্কোয়ার ম্যাট্রিক্স বলবো।
ওটা কিছু না, নন স্কোয়ার ম্যাট্রিক্স গুলো কারেক্ট। আচ্ছা, এখানে যে কম্পোনেন্ট গুলোতে, এখানে যে এলিমেন্ট গুলো রয়েছে ভেতরে, ম্যাট্রিক্সের ভেতরে যে এলিমেন্ট গুলো রয়েছে, যেখানে n ইকুয়াল টু n হয়ে গেছে, ফর এক্সাম্পল a11, a22, a33, a44, ঠিক আছে, এই এলিমেন্ট গুলোকে কি বলে? ডায়াগোনাল ডায়াগোনাল এলিমেন্টস। ডায়াগোনাল এলিমেন্টস, ঠিক আছে। তাহলে একটা ম্যাট্রিক্সের যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তার a mn, ঠিক আছে, যদি n ইকুয়াল টু n হয়ে যায়, তার যে ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট গুলো থাকবে সেগুলোকে বলা হবে ডায়াগোনাল কম্পোনেন্ট, ঠিক আছে। তার মানে যদি n নট ইকুয়াল টু n হয়, যেমন বাদ বাকি সবগুলো, ওটা বাদ দিয়ে সবগুলো, যেমন a12, a13, a21, a23, a31, a32, এগুলোকে কি বলবো? অফ ডায়াগোনাল এলিমেন্টস। অফ ডায়াগোনাল এলিমেন্টস। এটা কল্ড অ্যাজ অফ ডায়াগোনাল এলিমেন্টস, ঠিক আছে। These are called as off diagonal elements, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে, ধরো আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, আমি এই যে ম্যাট্রিক্সটা নিয়েছি, এই ম্যাট্রিক্সটা নিয়েই ভাবো। এই ম্যাট্রিক্সের প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স কোনটাকে বলবো? হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স? হোয়াট ইজ প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স? প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স কাকে বলবো? এইটাকে বলবো, প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স, নাকি এইটাকে বলবো? এইটাকে নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করলাম, এইটাকে প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স বলবো, এটা 1 নম্বর। নাকি এইটাকে নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি করলাম 2 নম্বর, এইটাকে প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স বলবো? তাহলে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স বলা হচ্ছে এই প্রথম 4টে এলিমেন্ট নিয়ে যেটা তৈরি করা হচ্ছে, এই 1 নম্বরটাকে বলবো প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স। দিস ইজ কল্ড অ্যাজ প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স। দেখো, তাহলে এখানে এতক্ষণ পর্যন্ত আমরা প্রথম যে টপিক সেটা জানলাম, সেটা হচ্ছে সাবম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, যার রোজ আর কলামস ইকুয়াল হয়ে থাকে। রো আর কলম যে এলিমেন্টের ইকুয়াল হয় সেগুলোকে বললাম ডায়াগোনাল এলিমেন্ট, বাদবাকিগুলোকে বললাম অফ ডায়াগোনাল এলিমেন্ট। আর প্রথম যে 4টে কম্পোনেন্ট সেটা নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হলো সেটাকে বললাম প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? ডায়াগোনাল এলিমেন্টস, ডায়াগোনাল এলিমেন্টস ছাড়া বাকি এলিমেন্টস গুলো সব 0 হয়। কারেক্ট, ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি সমস্ত এলিমেন্ট গুলো 0 হয়। তার মানে ফর এক্সাম্পল, আমার কাছে যে এ ম্যাট্রিক্সটা ছিল, এ ম্যাট্রিক্সটাতে আমার a11 থাকবে, a22 থাকবে, a33 থাকবে, বাদ বাকি গুলো সব 0 হয়ে যাবে, তাই তো? এইটাকে আমি বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স হিসেবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, এটাকে যদি আমি লিখি এ এম এল, এইভাবে এ এম এল লিখবো, এটাকে এ আই জে লিখছি। এম এল লিখলে কনফিউশন হতে পারে, এটাকে এ আই জে লিখছি। এ আই জে সেই ম্যাট্রিক্স, সেই ভ্যালুটাই হবে যখন i ইকুয়াল টু জে হবে। i ইকুয়াল টু জে হবে, তখনই সেই কন্ডিশনে এ আই জে উইল এক্সিস্ট। মানে এই কন্ডিশনটাতে যখন i ইকুয়াল টু জে, when I equal to j, when I is equal to j, aij will be some value, ঠিক আছে? aij will be some value, say aij। কিন্তু I যদি not equal to j হয়ে যায়, then aij will be equal to 0. So this is the definition of diagonal matrix. Diagonal matrix মানে হচ্ছে কেবলমাত্র ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকবে, আর তার ডেফিনিশন হচ্ছে এরকম, যেখানে আই যেটা কোনটাকে বোঝাচ্ছে, আই যেটা এই পার্টিকুলার এলিমেন্ট এবং এলিমেন্টের রো এবং কলমকে ইন্ডিকেট করছে।
এটাকে আমি এইভাবেও লিখতে পারি অথবা এরকম ভাবেও লিখতে পারি, ডায়ার A11 A22 A33 এইভাবেও লিখতে পারি। জাস্ট এইটুকু লিখলেও এটাকেই বোঝায়। নেক্সট হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স আগে বলবো। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো সবকটা যদি সমান হয়ে যায়। সাপোজ A11 is equal to A22 is equal to A33 is equal to some value say k, ঠিক আছে? যদি k হয়ে যায় তাহলে A ম্যাট্রিক্সটা আমার কাছে কি হয়ে গেল, K00 0K0 0 k। k হচ্ছে এনি কনস্ট্যান্ট, ঠিক আছে? যে কোনো স্কেলার কোয়ান্টিটি, এনি কনস্ট্যান্ট অথবা যে কোনো স্কেলার কোয়ান্টিটি, এনি কনস্ট্যান্ট, এনি স্কেলার। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো, ডায়াগোনাল ম্যাট্রিক্স কোনটা হলো, যে শুধু ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকবে। ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি সমান হয়ে যায়, সে ফর এনি ভ্যালু সে কে, ধরো 3 বা 4 কিছু একটা ধরে নিলাম, তো তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। বোঝা যাচ্ছে? তাহলে কি হলো, Aij is equal to 0 for I not equal to j, but Aij is equal to k for I equal to j। ঠিক আছে? মানে যখন I আর j ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে 1 1 2 2 3 3 হয়ে যাচ্ছে, ইন দ্যাট কেস অনলি এর ভ্যালুটা কত হচ্ছে, k হচ্ছে, আদারওয়াইজ দ্য ভ্যালু ইজ 0। এই অবধি কারো বুঝতে অসুবিধা বলো? কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা বুঝতে পারলে আশা করি। স্কেলার ম্যাট্রিক্স ঠিক কয়টাই যায়, ইউনিট ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলবো? ডায়াগোনাল এলিমেন্টস গুলো 1 হবে। ডায়াগোনাল এলিমেন্টস গুলো 1 হবে, মানে এতক্ষণ পর্যন্ত যেটা A11 ছিল, A22 ছিল, A33 ছিল, ইজ ইকুয়াল টু k ছিল, ইজ ইকুয়াল টু 1 করে দিলাম। তার মানে A এখন আমার কাছে ম্যাট্রিক্সটা কি রকম হয়ে দাঁড়ালো, 1 0 0 0 1 0 0 0 1। দ্যাট ইজ মাই ইউনিট ম্যাট্রিক্স ফর আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইটাকে আমরা কি দিয়ে লিখি, লেটার আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, তাই না? এটাকেও আমরা লেটার আই দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তার মানে কি বলতে পারি, Aij is equal to 1 for all I is equal to j, Aij is equal to 0 for I not equal to j। বুঝতে পারলে? নেক্সট হচ্ছে নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স কাকে বলবো? হোয়াট ইজ নাল ম্যাট্রিক্স? সব এলিমেন্টস গুলো 0 হয়ে যাবে যদি প্রত্যেকটা 0 হয়ে যায়। That means for all values of a, for all values of কি বলবো, for all values of I and j, I অথবা j যে কোনো ভ্যালুর জন্য, ঠিক আছে? For all values of I, j, ঠিক আছে, Aij is equal to 0। এই সিম্বলটা মনে হচ্ছে for all values of I, j, Aij is equal to 0। নেক্সট চলে আসছি, নেক্সট দেখো, what is UTM বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো, বলো ভাই সকল? what is UTM বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স? ডায়াগোনালের উপরের এলিমেন্টস গুলো শুধু থাকবে, নিচের এলিমেন্টস গুলো 0 হবে। ডায়াগোনালের উপরের এলিমেন্ট গুলো A is equal to A11 A22 A33 A12 A13 A23, এইগুলো কি থাকবে, ভ্যালু থাকবে তো? এটা ভ্যালু গুলো থাকলো, আর নিচের গুলো 0 হয়ে গেল। দেখো, বুঝতে পারলে? দিস ইজ কল্ড এজ আ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে কি দেখো, তার মানে হচ্ছে যদি I less than j হয়, Aij will be 0। দেখো, প্রথমটাকে আমরা I বলি, দিস ইজ I, A11 এর এটা হচ্ছে I, এটা হচ্ছে I, আর এটা হচ্ছে j। প্রথমটাকে আমরা I বলি, দ্বিতীয়টাকে j বলি, কম্পেয়ার করো।
জে, তাহলে এটা হচ্ছে কত A21, A21টাকে 0 করেছি মানে I is greater than 0, I is greater than J। ভুল লিখলাম না, ভুল লিখেছি, স্টেটমেন্টটা ভুল লিখেছি। I যদি গ্রেটার দেন J হয়, I গ্রেটার দেন 0 J হলে কি হচ্ছে, এই I যে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি ইয়ে হয়ে থাকে তাহলে নন জিরো হবে, ঠিক আছে। I যদি ইকুয়াল টু অথবা লেস দেন, অথবা লেস দেন ইকুয়াল টু যদি হয়ে থাকে, if I is less than equal to J যদি হয়ে থাকে, then Aij is finite, কোন একটা ভ্যালু আছে, ফাইনাইট মানে কোন একটা ভ্যালু তার থাকবে। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আগে বলবো, এরকমও বলতে পারি অথবা নট ইকুয়াল টু 0 বললেও হবে, নট ইকুয়াল টু 0 বলতে পারি। Aij ইকুয়াল টু 0 এন্ড যদি লেস দেন অর এ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এ বলবো। আর আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলারটা কি হবে, লোয়ার ট্রায়াঙ্গুলারটার ক্ষেত্রে লোয়ার ট্রায়াঙ্গেলটা এক্সিস্ট করবে, তাই না? A11 A21 A22 A31 A32 A33, আর উপরে যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তার মানে ফর I less than J, Aij is becoming equal to 0, and for I greater than equal to J, Aij is equal to non-zero বা ফাইনাল। ইকুয়াল টুটা কেন করলাম দেখো না, এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো তো থাকছে, তার মানে ডায়াগোনাল এলিমেন্টটা থাকতে হবে। তোমাদের কিরকম পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, তোমাদের ধরে একটা ম্যাট্রিক্স দিল, দিয়ে বললো হুইচ অফ দ্য ফলোইং স্টেট দ্য ম্যাট্রিক্স, এর মধ্যে কোনটা আপার ট্রায়াঙ্গুলার স্কয়ার ম্যাট্রিক্স না কিরকম ম্যাট্রিক্স, সেটা তোমাকে জিজ্ঞেস করবে। নেক্সট হচ্ছে দেখো ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। হোয়াট ইজ ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স? ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু যদি a হয়ে যায়, যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু a হয়, দ্যাট ইজ কল্ড অ্যাজ অ্যান ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স এর মানে হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু a হওয়া, মানে দুটো ম্যাট্রিক্স যদি আমি পরপর মাল্টিপ্লিকেশন করি, ঠিক আছে, সেক্ষেত্রে রেজাল্টটা আমার কার সঙ্গে সমান হবে, a এর সঙ্গে সমান হবে, ঠিক আছে। দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করি, ফর এক্সাম্পল, যেমন এক্সাম্পল হিসেবে আমি দিতে পারি ডাইরেক্টলি 1 0 0 1, ঠিক আছে। এটাকে দুবার গুণ করো, তারপর এটাই আসবে মাল্টিপ্লাইড বাই 1 0 0 1। মাল্টিপ্লিকেশন পদ্ধতিটা কি দেখো, প্রথমে এই রোটার সঙ্গে এইটা, তারপরে এইটার সঙ্গে এইটা, তার মানে কি করলাম দেখো 1 into 0 প্লাস 0 into 1 হয়ে গেল। তার মানে এটা হচ্ছে কত দেখো, এটা আমি যদি লিখি A11, তারপরে এটা কত হবে, এ বলে দিলাম 1 into 1 না, 1 into 1, তার মানে এটা কত লিখেছি কে বলতে পারে, A11, আর এটা ধরো আমি এখন লিখছি তারপরেরটাও তো 0 into 0 হবে। হ্যাঁ, এটা আমি কি লিখেছি, ধরো ধরো আমি লিখছি এরকম A11 A12 A21 A22, ঠিক আছে। এবার এখানে কি হবে, আমি লিখছি B11 B12 B21 B22, ঠিক আছে। তার মানে এখানে কিরকম ভাবে গুণটা করছি দেখো, এখানে যে গুণটা করলাম সেটা কি করলাম, A11 B11 মানে প্রথম এলিমেন্টটা বার করার জন্য। তারপর ধরো আমি প্রথম এলিমেন্টটা বার করছি, প্রথম এলিমেন্টটা বার করছি C11, সো C11 উইল বি, বলো কত হবে, কি করে বলবো, A11 B11, তাই তো, প্লাস A12 B21, তাই না? দেখো তবে গিয়ে তুমি কি করতে পারবে, তবে গিয়ে তুমি এই সি, এদের যে মাল্টিপ্লাইং ফর্মে যে এটা আসবে C11 আর C12 C11 C12 C21 C22, এটা বার করতে পারবে তো, বলো। এখানে অনেকে ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডেরও আছে, ওই জন্য এত বারবার বলতে হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমি প্রথমে বার করলাম C1, C12 টা বলবো, তাহলে C12 সমান সমান হচ্ছে, বলো যদি বলো C12 কোনটা, C12 হচ্ছে পাশেরটা, মানে এইটা, এই পাশের এলিমেন্ট কি করে বার করবো স্যার A11 B12
ঠিক করে বলো। A21 তারপরে কোনটা হবে? না ভুল বললাম, ভুল বলছি, সরি। স্যার ওটা A11 into B12। হ্যাঁ, A11 এর সাথে B12, হ্যাঁ, তারপর প্লাস এর সাথে A12 B12 B12 প্লাস A1 প্লাস A12 আর B22, ঠিক আছে? তো দিস ইজ দি C12। এবার C21 কত হবে? A11 এর জায়গা হয়ে যাচ্ছে A21 A21 B11 B11 প্লাস A21 B21, দেখো C স্যার A22 হবে তো, হ্যাঁ C21 টা লাস্টে, A22 আর B21 হবে তো। আচ্ছা, A21 B11 A তারপরে A22 B21 হবে না? হ্যাঁ A22 B21 A22 B21 তাই না? A22 B21, তারপরটা বলবো A21 B12 A21 B12 প্লাস A22 B22। A22 B22, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো, তো এখানে ক্যালকুলেশন করে দেখো ডাইরেক্টলি। যারা জানো না তাদের জন্য করলাম ফালতু সময় নষ্ট। এবার বলো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল প্রথমটা, ঠিক আছে? এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তার মানে স্যার 0 into 0 হবে। 0 0, ঠিক আছে? তাহলে ফার্স্ট এলিমেন্টটা হয়ে গেল। তারপরটা বলো 1 0 প্লাস 0 into 1, তাই তো? তবে এটার সঙ্গে এটা করো 0 into 1 প্লাস 1 into 0, তাই তো? আবার দেখো 0 into 0 প্লাস 1 into 1, তাহলে কত বেরোচ্ছে এখানে আলটিমেটলি? সেম বেরোলো না? 1001। 1001, তারপরে এটা আলটিমেটলি কি চলে এলো? এটাই তো চলে এলো, ঠিক আছে? a স্কয়ার ইকুয়াল টু a, মানে দুটো a কে যখন আমি মাল্টিপ্লিকেশন করছি তাহলে রেজাল্টটা এই বেরোচ্ছে। এইগুলোকে বলা হয় ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স অর বুঝতে পারলে? আমি এখানে সহজ এক্সাম্পলটা নিয়েছি ক্যালকুলেশনটা করার সুবিধার জন্য, ঠিক আছে? নাও হোয়াট অ্যাবাউট নীলপোটেন্ট ম্যাট্রিক্স? যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু i হয়ে যায় তাহলে বলা হয় নীলপোটেন্ট ম্যাট্রিক্স। যেমন এই ক্ষেত্রে হলো, এই ক্ষেত্রে যেমন হলো, দেখো নীলপোটেন্ট মানে হচ্ছে রেজাল্ট একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। দেখো দিস ইজ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স বা মিল ম্যাট্রিক্স। যদি a স্কয়ারটা আইডেন্টিটি ম্যাট্রিক্স i এর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, যেটা আমি করলাম এতক্ষণ ধরে, ওইটাকে বলা হয় ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। a স্কয়ার ইকুয়াল টু a হলে ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, আর a স্কয়ার ইকুয়াল টু i হলে ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। নাও হোয়াট অ্যাবাউট নীলপোটেন্ট ম্যাট্রিক্স? নীলপোটেন্ট ম্যাট্রিক্স এটা বলবো। বলো, কে বলতে পারে? হোয়াট ইজ নীলপোটেন্ট ম্যাট্রিক্স? কার আইডিয়া আছে, কার মনে আছে? নীলপোটেন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে ইডেমপোটেন্ট ম্যাট্রিক্সেরই মতো, ঠিক আছে? a স্কয়ার ইকুয়াল টু i লেখা আছে তো, এখানে বলছে a পাওয়ার x ইকুয়াল টু 0, এইটা হবে a পাওয়ার x ইকুয়াল টু 0, এইটা হবে। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যদি a is not equal to 0, a স্কয়ার করলে that will not be also equal to 0, ঠিক আছে? a স্কয়ার করলে 0 হবে না, বাট a কিউব করলে 0 হবে। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় নীলপোটেন্ট ম্যাট্রিক্স। তিনবার গুণ করতে হবে, তিনবার গুণ করলে তবে এটা আসবে। একটা এক্সাম্পল দেখে রাখো, ক্যালকুলেশন করতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে, এত ক্যালকুলেশন কে করবে? লিখে রাখো 1 1 3, ঠিক আছে, 5 2 6
5 2 6 আর -2 -1 3 -2 -1 3 -2 -1 -3 ঠিক আছে। এইটা একটা এক্সাম্পলস অফ নিমপোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। তার মানে কি এই ম্যাট্রিক্সটা তুমি যদি 3 বার কিউব করো এবং 3 বার মাল্টিপ্লিকেশন করো তাহলে নিমপোটে 0 হবে, ঠিক আছে। এটা হলো দেখো এই ম্যাট্রিক্সটা ইট ইজ এ নিমপোটেন্ট ম্যাট্রিক্স of class 3 মানে হচ্ছে কিউবের পাওয়ারটা 0 হচ্ছে, এই জন্য ক্লাস 3 বলা হচ্ছে। নিমপোটেন্ট ম্যাট্রিক্স তখন বলা হচ্ছে যদি তার কিউবের পাওয়ারটা 0, ঠিক আছে। ক্লাস 3 নিমপোটেন্ট ম্যাট্রিক্স এক্সাম্পল হচ্ছে তাদের 3 বার কিউব করলে 0 আসবে, মানে 3 বার মাল্টিপ্লিকেশন করলে 0 আসবে। নাও হোয়াট অ্যাবাউট সিঙ্গুলার ম্যাট্রিক্স? ডিটারমিনেন্ট 0। ডিটারমিনেন্ট 0 হবে, ডিটারমিনেন্টটা 0 হবে। ধরো কোন একটা ম্যাট্রিক্স আমার কাছে ছিল এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি আমি বার করি, দ্যাট ইজ ডিটারমিনেন্ট অফ a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33, এদের যদি ডিটারমিনেন্ট বার করা হয় দ্যাট উইল বি 0, ঠিক আছে। যদি ডিটারমিনেন্ট 0 বেরোয় তখন সেটাকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স, তখন সেটাকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন কিরকম 1 2 3 6 করো, 1 2 3 6, ঠিক আছে। 1 2 3 6 দেখো ক্যালকুলেশন করো, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, সরি ভুল বললাম, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, ও এটা ইনটু এটা, ঠিক আছে। মানে 3 ইনটু 2 মাইনাস অফ 1 ইনটু 6, ঠিক আছে, মাইনাস অফ 1 ইনটু 6, তাহলে কত হচ্ছে 6 minus 6 equal to 0। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স if it becomes 0 তখন সেটাকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি ডিটারমিনেন্ট 0 না হয়, ডিটারমিনেন্ট 0 না হলে তাহলে কি বলবো? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয় ইনভার্স করা যায় না, ইনভার্স ডাজ নট এক্সিস্ট, ইনভার্স ডাজ নট এক্সিস্ট। কেন গো? ইনভার্স অফ ম্যাট্রিক্স কে আমরা কিরকম ভাবে লিখি? A ইনভার্স ইজ ইকুয়াল টু কি লেখা হয়? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই মড অফ এ, তাই না? এবার যদি মড অফ এ 0 হয়ে যায় তাহলে কি হবে? অ্যাডজয়েন্ট অফ এ বাই 0 মানে ইনফিনিটি, ডাজ নট এক্সিস্ট, এটা হতে পারে না। তো সিঙ্গুলার ম্যাট্রিক্সের কখনো ডিটারমিনেন্ট বার করা যাবে না। কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করা যাবে না? সিঙ্গুলার ম্যাট্রিক্সের, ইট ডাজ নট এক্সিস্ট। তাহলে টু ক্যালকুলেট তোমার inverse, to calculate inverse we need to first know whether the matrix is singular or non singular, ঠিক আছে। কোন ম্যাট্রিক্স সিঙ্গুলার কি নন সিঙ্গুলার সেটা সবার আগে আমাকে চেক করতে হবে। সেটা চেক করে তবে আমি বুঝতে পারবো যে সেটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার কোনটা। তো এটা হয়ে গেল আমাদের সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্সের অপারেশন, ম্যাট্রিক্সের যোগ, ঠিক আছে। ম্যাট্রিক্সের যোগ তো তোমরা খুব সহজেই বলতে পারবে। ধরো আমি একটা অঙ্ক লিখছি, বলো এটা কি হবে। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এই একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 5, আর বি একটা ম্যাট্রিক্স আছে ফর এক্সাম্পল এরকম একটা কিছু 4 6 7 9। তাহলে এ প্লাস বি কত হবে? আশা করি তোমরা সবাই জানো, ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো যোগ করে দাও। তাহলে 1 প্লাস 4, 2 প্লাস 6, 3 প্লাস 7 আর 5 প্লাস 9, তাই তো?
কত হবে 5 8 10 5 আর 9 14 40 তো দিস ইজ যোগ যদি বিয়োগ করতে বলে এই মাইনাস বি যদি বলে তাহলে বাদ দিয়ে দেবো আবার -3 -4 -4 -4 বাদ দিয়ে দিলাম ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলোকে কি করলাম ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলোকে বাদ দিয়ে দিলাম নাও মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স কি ধরো x ইনটু a এটা মানে কি যদি a এত হয়ে থাকে x এ কত হবে বলো সব এলিমেন্ট গুলোর সঙ্গে x মাল্টিপ্লাইড হয়ে যাবে সব এলিমেন্টের সঙ্গে x মাল্টিপ্লাই করে দাও তার মানে x 2x bx 5x স্কেলার মাল্টিপ্লিকেশন কথা বলি বুঝতে পারলে সিম্পল ব্যাপার সহজ সহজ জিনিসগুলো যত সহজভাবে মনে রাখা যাবে তত এবার এখানে একটা পয়েন্ট নোট করো লেখো addition of a matrix is associative and commutative addition of a matrix addition is associative and commutative এটা মানে কি addition of a matrix is associative and commutative associative মানে হচ্ছে ধরো a plus b plus c মানে প্রথমে আমি এখানে বলতে চাইছি যে a এর সঙ্গে b কে আমি আগে যোগ করব তারপর c কে যোগ করব এইটা যে রেজাল্ট দেবে সেইটা a plus b plus c এর সঙ্গে সমান হবে ঠিক আছে দিস ইজ কল্ড অ্যাজ অ্যাসোসিয়েটিভ মানে পাশাপাশি যোগ বিয়োগ আমি আগে পরে করতে পারি যোগ বিয়োগের আমি আগে পরে করতে পারি যোগ আমি আগে পরে করতে পারি ধরো এবিসি তিনটে যোগ রয়েছে আমি আগেও এ আর বি কে যোগ করতে পারি অথবা আগেও আমি বি আর সি কে যোগ করতে পারি দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ হোয়াট অ্যাবাউট কমিউটেটিভ যদি এ এর সঙ্গে বি এর যোগ করি সেটাও যা রেজাল্ট দেবে বি এর সঙ্গে এ কে যোগ করলে সেম রেজাল্ট দেবে এ এর সঙ্গে বি যোগ করলে যে রেজাল্ট দেবে বি এর সঙ্গে এ কে যোগ করলে সেম রেজাল্ট দেবে ঠিক আছে বুঝতে পারলে কি বললাম এবার সাবট্রাকশন অফ এ ম্যাট্রিক্স কি হয় দেখো সাবট্রাকশন অফ এ ম্যাট্রিক্স যখন আমরা করতে চাই তখন অ্যাকচুয়ালি আমরা এইভাবে করি ধরো একটা ম্যাট্রিক্স আছে এ তার সঙ্গে আমি একটা ম্যাট্রিক্সের সাবট্রাকশন করতে চাইছি আমি অ্যাকচুয়ালি কি করছি অ্যাডিশন অফ ম্যাট্রিক্স ইনভার্স মানে মাইনাস বি ম্যাট্রিক্সের যোগ করছি যখনই আমরা সাবট্রাকশন করছি এটা অ্যাকচুয়ালি পারফর্মিং অ্যান অপারেশন অফ সামথিং লাইক দিস a প্লাস অফ মাইনাস বি মানে কি -1 মানে এইখানে মাল্টিপ্লাই ফ্যাক্টরটা আমি -1 দিয়ে গুণ করেছি ধরো a একটা ম্যাট্রিক্স আছে তার সঙ্গে -1 গুণ করছি তাহলে প্রত্যেকটার সঙ্গে মাইনাস গুণ হয়ে যাচ্ছে প্রত্যেকটার সঙ্গে যদি মাইনাস গুণ হয়ে যায় তারপর তাকে আমি যোগ করছি subtraction of a matrix is neither commutative nor associative. Yes. Subtraction is neither commutative nor associative. Subtraction of a matrix is neither associative nor commutative. যোগ করার ক্ষেত্রে আমি ডাবি বাদি করতে পারি এবং আগে পরে করতে পারি ম্যাট্রিক্সের লোকেশন গুলো বাট বিয়োগ করার সময় কিন্তু করতে পারবো না দ্যাট ইজ মাই লিমিটেশন ঠিক আছে দ্যাট ইজ মাই লিমিটেশন
এবার দেখো স্কেলার যে মাল্টিপ্লিকেশনটা করলাম, ঠিক আছে, যদি স্কেলার মাল্টিপ্লিকেশনটা কথা বলি, ধরো কে একটা স্কেলারকে আমি এ এর সঙ্গেও এ ম্যাট্রিক্সের সঙ্গেও গুণ করবো আর বি ম্যাট্রিক্সের সঙ্গেও গুণ করবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালি সেটাকে কমন নিতে পারি, মানে কে অফ এ প্লাস বি মানে হচ্ছে কে এ প্লাস কে বি, এটা আমি লিখতে পারি। একসাথে গুণ করলেও যা হবে আর ইন্ডিভিজুয়ালি গুণ করে যোগ করলেও তাই হবে। দিস ইজ দি ফার্স্ট ল। বলছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ দ্য ম্যাট্রিক্স distributes over the addition of the matrices. Distributes over the addition of the matrices. Next বলছে ধরো যে কোনো দুটো স্কেলার আছে পি কিউ, ঠিক আছে, যদি যে কোনো দুটো স্কেলার থাকে পি কিউ, তিনের 1 তিনের 2, পি প্লাস কিউ যদি কোনো স্কেলার থেকে থাকে, সেটা যদি একটা যে কোনো ম্যাট্রিক্স এ এর সাথে গুণ হয়, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি পি এ প্লাস পি কিউ, পি এ প্লাস কিউ এইভাবে লিখতে পারি, যেখানে পি আর কিউ হচ্ছে স্কেলার, পি এন্ড কিউ আর স্কেলারস, ঠিক আছে, যেখানে পি এবং কিউ হচ্ছে গিয়ে স্কেলার কোয়ান্টিটির মধ্যে পড়ছে, ঠিক আছে। আর ওই আগে পরে গুণটা করা যায়, মানে পি কিউ এ যা হবে কিউ পি ও তাই হবে, আগে পরে গুণটা আমরা করতে পারছি, ঠিক আছে। আর একটা জিনিস কি, যদি পি কিউ এ হয়ে থাকে তাহলে এখানে সিমিলারলি তুমি ধরো একটা পি এর ভ্যালু -1 পুট করো, কিউ এর ভ্যালু কে পুট করো, তাহলে কত হচ্ছে, পি এর ভ্যালু -1 আর কিউ এর ভ্যালু কে এ, দ্যাট উইল বি ইকুয়াল টু, এদিকে দেখো কত হচ্ছে, কে এ ইনটু -1 এ, অথবা মাইনাস এইভাবে লিখতে পারি। এইখানে পি আর কিউ এর ভ্যালু, পি এর ভ্যালু -1 পুট করো, কে এর ভ্যালু এই কিউ এর ভ্যালু কে পুট করো, যে কোনো একটা কনস্ট্যান্ট। So these are the 4 properties of multiplication. Associative or commutative হচ্ছে কেবলমাত্র addition, subtraction is neither associative nor commutative, ঠিক আছে, আর গুণ করার ক্ষেত্রে এগুলো পসিবল। নেক্সট চলে আসছি ট্রেস অফ এ ম্যাট্রিক্স। হোয়াট ইজ কল্ড এজ এ ট্রেস অফ ম্যাট্রিক্স, কে বলতে পারবে? বলো। addition of diagonal elements. Addition of diagonal elements, ধরো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে ট্রেস অফ A will be trace of A is equal to 1 plus 5 plus 9, 5 আর 1 6 9 15, এইগুলোকে যোগ করব, ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে যোগ করব, যোগ করে যে ভ্যালুটা পাবো দ্যাট ইজ মাই ট্রেস। আচ্ছা, what about transpose? Transpose of a matrix কাকে বলবো? Interchanging of rows and columns. Interchanging of rows and columns, তাই তো? আমরা ধরো একটা ম্যাট্রিক্স যদি A হয়ে থাকে তাহলে A ট্রান্সপোজ কত হবে, 1 2 3 4 5 6 আর 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। যেখানে A টা যদি উপরে এরকম হয়ে থাকে তাহলে A ট্রান্সপোজটা আমরা এইভাবে দেখে রিপ্রেজেন্ট করতে পারি, তাই তো? তার মানে A যদি একটা ম্যাট্রিক্স Aij m cross n হয়ে থাকে, তাহলে A transpose will be another matrix with Aji n cross n. Aji n cross n. This will be the transpose of a matrix. Yes. এবার different properties of matrix, ঠিক আছে, কিরকম? A transpose টা আশা করি বুঝতে পারলে। বলছে A transpose এর যদি ট্রান্সপোজ নেওয়া হয় তাহলে সেটা কি হবে বলো? A transpose এর ট্রান্সপোজ নিলে এই পাবো, এই পাবো, ঠিক আছে। যেমন ধরো 1 2 3 4, এটা যদি একটা ম্যাট্রিক্স A হয়ে থাকে, A ট্রান্সপোজ নিলে কত হবে 1 2 3 4, এটা যদি তুমি আবার ট্রান্সপোজ নাও তাহলে কত হবে আবার 1 3 2 4, ঠিক আছে। দেখো দ্যাট ইজ ইকুয়াল টু A হয়ে গেছে।
A transpose of any transpose of any transpose matrix will be equal to the main matrix. ধরো যোগ করে ট্রান্সপোজ করেছি, তাহলে ইন্ডিভিজুয়ালি ট্রান্সপোজ করে যোগ করার সঙ্গে সমান হবে। যোগ করে ট্রান্সপোজ করেছি, তাহলে ইন্ডিভিজুয়ালি ট্রান্সপোজ করার সঙ্গে সমান হবে। A আর B এর যদি হোল ট্রান্সপোজ করা হয়, দ্যাট উইল বি ইকুয়াল টু B ট্রান্সপোজ ইনটু A ট্রান্সপোজ। B টা আগে ট্রান্সপোজ করতে হবে, তারপর A ট্রান্সপোজ করে মাল্টিপ্লিকেশন করতে হবে, তবে রেজাল্টটা মিলবে। ধরো A ট্রান্সপোজটাকে আমি n টাইমস করেছি, that will also be equal to 8 power n তার হোল ট্রান্সপোজ। ট্রেস অফ A n cross n তাহলে কত হলো? A trace of A n cross n, trace of A n cross n এটা কত হচ্ছে কি বলতে পারবে? n cross n ম্যাট্রিক্সের ট্রেস কি করে বার করব? কোনগুলোকে যোগ করলাম? ডায়াগোনাল এলিমেন্ট গুলো, ডায়াগোনাল এলিমেন্টগুলোকে যোগ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম। তো সামেশন অফ I equal to 1 to n aij, that will gives us trace of A n cross n. Trace of A যা হবে will also be equal to trace of A transpose. দেখো A এর যে ট্রেস বেরোলো সেটা কত হচ্ছে? 5। ঠিক আছে, A ট্রান্সপোজে কত বেরোচ্ছে? দেখো তো 5। তাহলে A ট্রেস যা বেরোলো, A ট্রান্সপোজের ট্রেসও, A ট্রান্সপোজের যে ট্রেস সেটাও তাই বেরোলো। নেক্সট হচ্ছে আমরা এই যে পড়াশোনাটা করলাম রিগার্ডিং ট্রান্সপোজ এবং A, এদের মধ্যে একটা সম্পর্কের ভিত্তিতে আমরা ম্যাট্রিক্সের ডেফিনিশন করতে পারি। ম্যাট্রিক্সকে তিন ভাগে ভাগ করা হয়। রিয়েল ম্যাট্রিক্স তিন ভাগে ভাগ করা হয়, একটা বলে সিমেট্রিক ম্যাট্রিক্স, একটা বলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, একটা বলে অর্থোগোনাল ম্যাট্রিক্স। বলছে কোন ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের সঙ্গে যদি ইকুয়াল হয়ে যায় সেটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ তার সাথে যদি মাইনাস এর সাথে যদি সমান হয় তখন তাকে বলা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, আর কোন ট্রান্সপোজ যদি তার ইনভার্সের সঙ্গে সমান হয়ে যায় তখন তাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। তখন তাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। এই A ইনভার্স মানে কিছুই নয়, A ইনভার্স মানে হচ্ছে 1/A, that means A into A transpose that is equal to 1। তাহলে দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় স্কয়ার ম্যাট্রিক্স, A transpose equal to যদি মাইনাস A হয় তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, A transpose equal to যদি A ইনভার্স হয় তখন তাকে বলা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স। কমপ্লেক্স ম্যাট্রিক্স কে আমরা জেনারেলি A পাওয়ার থিটা দিয়ে রিপ্রেজেন্ট করে দেই। ঠিক আছে, A পাওয়ার থিটা দিয়ে রিপ্রেজেন্ট করে দেই। এবার কোন ম্যাট্রিক্সের যদি কনজুগেট বার করা হয়, A ম্যাট্রিক্সের যদি কনজুগেট বার করা হয়, কনজুগেট অফ A, এটাকে বলা হয় A বার হিসেবে। ধরো একটা ম্যাট্রিক্স আছে, একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স আছে, ধরো 1 + j2 0 1 2 + j3। ঠিক আছে, তাহলে এর কনজুগেট ম্যাট্রিক্স কি হবে? 1 - j2 1 0 2 - j3। ঠিক আছে, মানে A + jb টা A - jb হয়ে যাবে। তো কনজুগেট ম্যাট্রিক্স যেটা বেরোলো, সেই কনজুগেট ম্যাট্রিক্স যে এবার বেরিয়েছে, এই এবারে ট্রান্সপোজ করলে পাওয়া যায় A পাওয়ার থিটা।
এবারে যদি আমি ট্রান্সপোজ করি তখন আমি পাই হচ্ছে এ পাওয়ার থিটাটা। ঠিক আছে, তাহলে এ বার সেটাকে আমরা বললাম কি কনজুগেট ম্যাট্রিক্স, তাই তো? এ বার সেটাকে আমরা বললাম কনজুগেট ম্যাট্রিক্স। আর এর থিটাটাকে আমরা কি বলবো? ট্রান্সপোজ কনজুগেট ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ conjugate matrix. Transpose of conjugate matrix is called as a theta. এবার সেম ভাবে দেখো, প্রথমে কি লিখেছিলেন? A transpose equal to A, ওটাকে কি বলেছিলেন? সিমেট্রিক ম্যাট্রিক্স। A পাওয়ার থিটা ইকুয়াল টু A লিখে দাও, সেটা হবে হার্মিশন ম্যাট্রিক্স। A পাওয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখে দাও মাইনাস অফ A, সেটা হয়ে গেল হার্মিশন ম্যাট্রিক্স। ঠিক আছে, আর a পাওয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখো মাইনাস a পাওয়ার থিটা ইজ ইকুয়াল টু a ইনভার্স, তাহলে সেটা হয়ে গেল ইউনিটারি ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ছটা ম্যাট্রিক্সের ডেফিনিশন। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? a থিটা ইজ ইকুয়াল টু 1 বাই a, a থিটা ইজ ইকুয়াল টু 1, a থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা লিখতে পারি, তাই তো? সো এইভাবে আমরা তিনটে ম্যাট্রিক্সকে ডিফাইন করতে পারলাম। যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা বার করতে চাই, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আর এর মধ্যে সম্পর্ক তিনটে বেরোলো, সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাই তো? সিমেট্রিক্স, কিউ সিমেট্রিক আর অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাই তো? আর বেসড অন দি কনজুগেট ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কনজুগেট ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে হার্মিশন, a পাওয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 1 হলে কিউ হার্মিশন, ইকুয়াল টু a ইনভার্স হয়ে গেলে তখন তাকে বলবো ইউনিটারি ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে ডিটারমিনেন্ট সম্বন্ধে একটু ছোট্ট আইডিয়া নিয়ে নিই, যদিও আমি ডিটারমিনেন্ট সম্বন্ধে খানিকটা ব্যাপার বললাম। ঠিক আছে, তাই ডিটারমিনেন্ট আমরা কি করে বার করি? ধরো ফর এক্সাম্পল আমি একটা ডিটারমিনেন্টকে জেনারেলি ডেল্টা দিয়ে লিখে থাকি, এরকম ভাবে একটা স্ট্রেট লাইন কেটে দেখানো হচ্ছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যারা ক্লাস করেছে তারা নিশ্চয়ই জানো এখানে একটা ব্র্যাকেট আছে, হার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। তাহলে এবার তুমি যদি বার করতে চাও, সাপোজ a11 a12 a21 a2, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট? কি করে বার করব? এইটা ইনটু এইটা মাইনাস এটা ইনটু এইটা, বলো কোনটা হবে? হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড? ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? বলো বলো চটপট। a11 into a22 plus a21 into a1, a12 ইনটু হ্যাঁ হ্যাঁ a21 ইনটু সিকোয়েন্সটা ঠিক করতে হবে, a21 ইনটু a12, ঠিক আছে? This value is the determinant of a delta অথবা a, ধরো এটা একটা ম্যাট্রিক্স a, ঠিক আছে? এরকম ভাবে লেখা আছে। This value is the determinant of delta. What about minor? Minor কাকে বলবো? মাইনর নিতে গেলে আমাকে একটা 3/3 অর্ডার ম্যাট্রিক্স নিতে হবে। ধরো একটা 3/3 অর্ডার ম্যাট্রিক্স নিচ্ছি, 3/3 অর্ডার ডিটারমিনেন্ট নিচ্ছি, ম্যাট্রিক্স না ডিটারমিনেন্ট নিচ্ছি। ডিটারমিনেন্টের সিম্বলটা হচ্ছে এইরকম, ধরো নিচ্ছি a11 a12 a21 সরি a13, ঠিক আছে? তারপরে a21 a22 a23 a31 a32 a33, these are the three. সাপোজ ধরে নাও আমার একটা ডিটারমিনেন্ট আমি নিয়ে নিলাম। এবার এই ডিটারমিনেন্টের রেসপেক্টে আমি কোন একটা পার্টিকুলার এলিমেন্টের মাইনর বার করতে চাই। ফর এক্সাম্পল আমি a21 এর মাইনর বার করতে চাই, তাহলে কি করে বার করবো? কি জানে? a21 এর মাইনর বার করতে গেলে
তার কলম আর তার রোটাকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে যে এলিমেন্ট গুলো পড়ে থাকে সেটা নিয়ে আমি একটা ম্যাট্রিক্স বানাবো। তাহলে মাইনর অফ A21 ইজ ইকুয়াল টু, বলো কত হচ্ছে? বা এটাকে M21 লেখো, ডাইরেক্ট M21, A21 লিখতে হবে, M21 লিখো। M21 কত হচ্ছে, কত লিখবো বলো আছে? তাহলে A12 A13 A12 A13 আর A32 A32 A33। দিস ইজ দি মাইনর, ঠিক আছে? এইবার যদি আমাকে বলে কোফ্যাক্টর বার করতে, হোয়াট ইজ কোফ্যাক্টর? মাইনর অফ A21, এটা আমি কি বার করলাম? মাইনর অফ A21। কোফ্যাক্টর অফ A21 কি করে বেরোবে? কোফ্যাক্টর অফ A21 কে লেখা হয় A21 দিয়ে, বলো। -1 to the power I plus j into minor -1 হোল টু দি পাওয়ার I প্লাস j ইনটু তোমার M21, তাই তো? M21 মাইনাস, তাহলে এখানে কত হচ্ছে? -1 হোল টু দি পাওয়ার I কত আছে? 2, j কত আছে? 1, M21, তাহলে এটা কত হচ্ছে? মাইনাস M21 চলে আসছে। তার মানে এই যে এলিমেন্টটা আছে এর যে মাইনর বেরোলো সেটা হচ্ছে কোনটা? এইটা, এই চারটে নিয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি হলো সেটা। এই ডিটারমিনেন্টের সাথে যদি আমি -1, I প্লাস j গুণ করি তাহলে যেটা পাবো সেটাকে বলবো A21 অথবা কোফ্যাক্টর অফ A21। ক্যাপিটাল A21 লেখাটা দিয়ে আমি কোফ্যাক্টর অফ A21 টাকে বোঝাচ্ছি। নেক্সট অ্যাডজয়েন্ট অফ A21 তাহলে কি লিখবো? অ্যাডজয়েন্ট অফ A21 কত লিখবো কে বলতে পারে? কোফ্যাক্টরের ট্রান্সপোজ। কারেক্ট। অ্যাডজয়েন্ট অফ A21 যদি বার করতে হয় তাহলে সেটা আমাদের লিখতে হবে কোফ্যাক্টরের ট্রান্সপোজ। দ্যাট ইজ কোফ্যাক্টর কত বেরিয়েছে? কোফ্যাক্টর অফ A21 তার হোল ট্রান্সপোজ, ঠিক আছে? adjoint of A21 is equal to cofactor of A21 তার হোল ট্রান্সপোজ। এইটা আমার কাছে adjoint of the matrix চলে এলো, ঠিক আছে? তাহলে কোফ্যাক্টরটাকে আমি এখানে A21 দিয়ে লিখবো, এটা কোফ্যাক্টরটাকে আমি C21 দিয়ে লিখবো। কোফ্যাক্টরে সি দিচ্ছি, ঠিক আছে? এ দিলে হবে না, সি দিচ্ছি। তাহলে আমার কাছে adjoint of A21 is equal to C of বলেছি এক, লিখেছি এক, C of 21 আর হোল ট্রান্সপোজ। এইভাবে কোফ্যাক্টর অফ A21 কে C21 দিয়ে লিখছি। তাহলে সবার আগে আমি কি করলাম? কোন একটা ম্যাট্রিক্সের যদি আমাকে অ্যাডজয়েন্ট বার করতে হয় তাহলে কি করতে হবে? প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স নিতে হবে। তাহলে ম্যাট্রিক্স এ আছে, ম্যাট্রিক্স একটা এ আছে, তাকে কি করবো সবার ফার্স্টে? অ্যাডজয়েন্ট বার করতে গেলে সবার ফার্স্টে তার কোফ্যাক্টর বার করবো, তাই তো? কোফ্যাক্টর বার করবো, কোফ্যাক্টর অফ এ বার করবো ফর এক্সাম্পল। কোফ্যাক্টর বার করার পর কি করবো? ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর বার করবো, ঠিক আছে? তো ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর যেটা বেরোলো সেইটাই আমার কাছে অ্যাডজয়েন্ট অফ এ। ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর যেটা বেরোলো সেটাই আমার কাছে অ্যাডজয়েন্ট অফ এ। বোঝা যাচ্ছে? এটাই আমার কাছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে প্রপার্টিজ অফ অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স,
এটা আমরা কি লিখতে পারি? Properties of adjoint of a matrix is adjoint of A or the matrix A multiplied by adjoint of A. Matrix A multiplied by adjoint of A gives us determinant of A into I. Gives us determinant of A into I. যেখানে এটা হচ্ছে ম্যাট্রিক্স অফ এ কে বোঝাচ্ছে, এটা অ্যাডজয়েন্ট অফ এ কে বোঝাচ্ছে, এটা ডিটারমিনেন্ট অফ এ কে বোঝাচ্ছে, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কে বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে লাইনটা লিখেছি, এবার এটার তলায় এটাকে নিয়ে এসো, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই মড অফ এ, দ্যাট ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এ। এই আই এই এটাকে তলায় নিয়ে গেলাম, এই অ্যাডজয়েন্টটাকে এদিকে নিলাম, তাহলে আই ডিভাইডেড বাই এ ইজ নাথিং বাট বাই এ ইনভার্স। তাহলে এ ইনভার্স সমান সমান বের হচ্ছে কত? অ্যাডজয়েন্ট অফ এ বাই মড অফ এ। এবার তোমাদের যে পরীক্ষায় থাকবে, সেই পরীক্ষায় 2/2 অর্ডার ম্যাট্রিক্স থেকে অঙ্ক থাকবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় খুব একটা বড় অঙ্ক থাকবে না, তোমাদের পরীক্ষা সবসময় মনে রাখবে ছোট অঙ্ক থাকবে, বড় অঙ্ক থাকবে না। তাহলে একটা ছোট্ট আমি অঙ্ক করছি 2/2 অর্ডারের। ঠিক আছে, একটা ছোট অঙ্ক করছি 2/2 অর্ডারের। বড়টার ইনভার্স কত হবে? আমি অঙ্কটা দিচ্ছি, তোমরা করে আমাকে বলো যে এর ইনভার্সটা 2/2 অর্ডার করে ভাগ করবে। একটা স্যাম্পল প্রবলেম দিই। ওয়ান টু ফাইভ সেভেন একটা ম্যাট্রিক্স আছে, সে A 1 2 5 7। ঠিক আছে, এইটার ইনভার্স বার করতে বলেছে। A ইনভার্স কত হবে? কত হবে ইজ কত হবে বার করতে বলেছে। মানে the question is A ইনভার্স কত হবে বলে চারটে অপশন দিয়েছে। দেখো চারটে অপশন দিয়েছে, সে অপশন এ 1/3 -7 5 2 1। অপশন বি দিয়েছে 1/3 7 to 5 1। অপশন সি দিয়েছে 1/3 7 - 5 -2 1। আর অপশন ডি দিয়েছে নান। এই ম্যাট্রিক্সটার আমাকে বার করতে বলেছে যে ইনভার্স কত হবে। এই ম্যাট্রিক্সটার আমাকে বার করতে বলেছে ইনভার্স কত হবে। এই ম্যাট্রিক্সটা এটা হচ্ছে গেট 2007-এর একটা অঙ্ক, সিভিল ইঞ্জিনিয়ারিং এ দিয়েছিল। সিভিল ইঞ্জিনিয়ারিং এ দেওয়া গেটের একটা প্রবলেম। বলো বলো কি করে করবো? আমি খালি এখানে একটা পেজ অ্যাড করে নিচ্ছি, ডুপ্লিকেট। এইটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিচ্ছি। এইটা খালি আমি এইটুকু নেবো। হ্যাঁ, শুধু আমি এইটুকু নিচ্ছি। এইটা আর এইটা নিয়ে নিচ্ছি। অঙ্কটা করো।
এইটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে অ্যান্সার। তোমাদের এই অঙ্কটাই দেব, তোমাদের এইরকম সি আনসার কি? অ্যান্সার অ্যান্সার সি। অ্যান্সার সি আছে একটা, 1/3 7 - 2 -5 1, এটা অ্যান্সার আছে, তাই তো? সি একটা অ্যান্সার আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবে ইনভার্ট বার করতে শিখেছো সেইভাবেও করতে পারো, ঠিক আছে? তাহলে ইনভার্স বার করতে গেলে সবার আগে আমাকে কি করতে হবে? এই ইনভার্স সমান আমার কাছে কি বেরোলো বলো? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ, তাই তো? তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত হবে? ডিটারমিনেন্ট অফ এ ইবি ইজ ইকুয়াল টু, বলো, এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা 10 মাইনাস 7, তার মানে 3 হচ্ছে, ঠিক আছে? 10 মাইনাস 7 মানে 3 হচ্ছে। অ্যাডজয়েন্ট অফ এ বার করা মানে কি? স্যার ডিটারমিনেন্ট অফ এটা A11 A22 ছিল না আগে, হ্যাঁ, মানে A11 এদিক থেকে এদিক, তারপরে এদিক থেকে এদিক, 10 মাইনাস 7, ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ এটা কি করে বার করবো? প্রথমে এর একটা তোমাকে কি বার করতে হবে? কোফ্যাক্টর বার করতে হবে, তাই তো? এর একটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বার করতে হবে, বার করো। কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি করে বার করবে? এই তো বললাম আমরা, অ্যাডজয়েন্ট অফ বার করলেন কি করে? ট্রান্সপোজ অফ দ্য কোফ্যাক্টর। এবার কোফ্যাক্টর বার করতে গেলে কি করেছি? যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিয়েছি, তার কোফ্যাক্টর বার করেছি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হবে কোফ্যাক্টর? বলো, 2/2 অর্ডার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি করে কোফ্যাক্টর বার করবো? বলো, এর একটা শর্টকাট আছে, শর্টকাটটা অ্যাপ্লাই করলেই হবে। এত ক্যালকুলেশন করার দরকার নেই, শর্টকাট অ্যাপ্লাই করো। A ইনভার্স ইজ ইকুয়াল টু 1/AD মাইনাস BC ইনটু B মাইনাস B মাইনাস C AD, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। যেখানে এটা হচ্ছে A, এটা B, এটা C, এটা D, এই শর্ট ফর্মটা অ্যাপ্লাই করো। 1/AD মাইনাস BC, D মাইনাস B, D মাইনাস B মাইনাস C E। তাহলে কত আছে দেখো, D এর ভ্যালু কত আছে 7, তাই তো? A এর ভ্যালু কত আছে 1, তার মানে 7 হয়ে গেল। 7 মাইনাস BC, 7 মাইনাস 10, তার মানে এটা হয়ে যাচ্ছে কত? 1/-3। এখানে কত আছে দেখো, D এর ভ্যালু কত আছে 7, B এর ভ্যালু কত আছে -2, C এর ভ্যালু কত আছে? C এর ভ্যালু আছে 5, -5। এর ভ্যালু কত আছে 1, তাহলে 7 - 2 -5 1, ঠিক আছে? কিন্তু কারোর সাথে মিলছে না, তার মানে মাইনাস কমন নিতে হবে, এখান থেকে মাইনাস কমন নাও। এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কত হবে? -7 2 5 -1, তাহলে 1/3। এবার দেখো মিলছে কিনা, -7 2 5 -1, ঠিক আছে? তাহলে কোনটা অপশন হচ্ছে? অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। তোমাদের এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, A +
স্যার তাহলে অপশন এতে একটা মাইনাস হবে একের আগে। হ্যাঁ হ্যাঁ, অপশন অপশন এতে এতে ওয়ান অপশন এতে একটা মাইনাস হবে, ঠিক। অপশন এতে একটা মাইনাস হবে, এই কোশ্চেনটা মনে হয় ভুল বেশি। ইয়েস, অপশন এতে মাইনাস আছে একটা, অপশন এতে মাইনাস আছে একটা, মাইনাস হবে এটা, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমরা মাথায় রাখবে, দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা ফর ইউর টাইপ অফ কোশ্চেন অর ইউর টাইপ অফ লেভেল, ঠিক আছে। এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এখান থেকেই কোশ্চেন আসবে, তোমরা মিলিয়ে নিও, তোমরা পরে বলে দেওয়া হবে। নেক্সট হচ্ছে দেখো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি বোঝায়? একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক মানে হচ্ছে সাইজ অফ দ্য লার্জেস্ট নন জিরো মাইনর, ঠিক আছে। সব থেকে ছোট মাইনর এলিমেন্টের যে সাইজ হবে সেটাকে বলবো তোমার র্যাঙ্ক হিসাবে। কিভাবে বার করছি দেখো, স্টেপস কি। প্রথমত হচ্ছে ধরে নিচ্ছি let A be any matrix of the order m cross n. Let A be any matrix of the order m cross n. Leaving any two rows, leaving any rows or columns from A, we get the submatrix of A. ঠিক আছে, কোনো একটা রো কে অথবা কোনো একটা কলমকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সাবম্যাট্রিক্স অফ A পাওয়া যায়। Let R small r be any number, ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা R is said to be the rank of A, ঠিক আছে। আর যে কোনো একটা নাম্বার যেটা আমি ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলবো if it possesses the following properties, সে যদি এই ফলোইং প্রপার্টিতে পজেস করে। কি প্রপার্টি বলছে? there is at least one square submatrix of A, একটা স্কোয়ার সাবম্যাট্রিক্স থাকতে হবে A of the order of R whose determinant is not equal to 0, যার ডিটারমিনেন্ট বার করলে আমি 0 পাবো না। তার মানে হচ্ছে ধরো আমি একটা যে কোনো একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, এটা যে কোনো একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্সে A, ঠিক আছে। বলছে যদি আমি কোনো একটা রো অথবা কোনো একটা কলমকে বাদ দিয়ে দিই, আমি ধরো এই কলমটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে A সাবম্যাট্রিক্স, কত হচ্ছে 2 3 5 6 8 9, দিস ইজ দ্য সাবম্যাট্রিক্স অফ কোনো একটা রো অথবা কোনো একটা কলমকে আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। if R be any number is said to be the rank of matrix A if it possesses the following properties. Key property? There is at least one square submatrix of A. ঠিক আছে, there is at least one square submatrix of A of the order of R whose determinant is non-zero. মানে আচ্ছা, সাবম্যাট্রিক্সটা তো আমরা এরকম করে বার করি, সাবম্যাট্রিক্সটা কিরকম করে বার করলাম? লিভিং ওয়ান রো এন্ড লিভিং ওয়ান কলম, তাই না? আমাকে একটা রো একটা কলম দুটো বাদ দিতে হবে। ধরো আমি এই রোটা বাদ দিচ্ছি আর এই কলমটা বাদ দিচ্ছি, তাহলে এইটা একটা সাবম্যাট্রিক্স হলো। সরি, সাবম্যাট্রিক্স বার করার সময় আমরা কি করেছিলাম? এইটা দিয়ে একটা সাবম্যাট্রিক্স তৈরি করেছিলাম, তাই না? মনে করে রাখো, শুরুতে এইটা ছিল আমার সাবম্যাট্রিক্স, মনে করছে? প্রথমেই আমি সাবম্যাট্রিক্স করেছিলাম, একদম ফার্স্ট সাবম্যাট্রিক্সটা ভুল লেখা আছে। সাবম্যাট্রিক্স অফ A দেখো প্রথমেই লিখেছিলাম ফার্স্ট পেজে, দেখো সাবম্যাট্রিক্সটা একদম প্রথমে লিখেছিলাম, এই যে কি লিখেছিলাম? প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স। প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স কোনটা? এইটা প্রথম দিকে। তাহলে আমি প্রিন্সিপাল সাবম্যাট্রিক্সটা যদি নিই, প্রিন্সিপাল সাবম্যাট্রিক্সটা যদি নিই, প্রিন্সিপাল সাবম্যাট্রিক্সটা যদি নিই 1 2 4 5, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। ইয়েস, দিস ইজ স্কয়ার ম্যাট্রিক্স। এই সাবম্যাট্রিক্সটা একটা স্কয়ার ম্যাট্রিক্স whose determinant is not equal to 0। দেখো এর যদি ডিটারমিনেন্ট বার করি, এর সাবম্যাট্রিক্সটা যদি আমি ডিটারমিনেন্ট বার করি, তাহলে কত হচ্ছে
8 মাইনাস 5 তার মানে 3 হচ্ছে, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, কিন্তু যদি আমি এরকম একটা কাণ্ড করে দিই, ধরো আমি এইটাকে 4টাকে বললাম 3 বা 4টা 4টা, আমি 5টাকে 8 করে দিলাম। যদি 5টাকে চেঞ্জ করে 8 করি তাহলে কি হবে? 5টাকে চেঞ্জ করে 8 করেছি, কি হবে? এইটা 8 হবে, এইটা 8 হবে, ডেট 0 হবে স্যার। এটা 0 হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্ট অফ দ্য সাবম্যাট্রিক্স ইজ বিকামিং 0। তো যদি সাবম্যাট্রিক্স 0 হয়ে যায় তখন সেটাকে আমি আর র্যাঙ্ক বলতে পারবো না। যদি নন জিরো থাকে তখন সেটাকে আর কে আমি বলতে পারবো আর র্যাঙ্ক হিসাবে। মানে যদি এইটা একটা আমার কাছে ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হচ্ছে 2, আমি কি করে আইডেন্টিফাই করলাম? এর একটা সাবম্যাট্রিক্স নিলাম, প্রিন্সিপাল সাবম্যাট্রিক্স নিলাম, সেই প্রিন্সিপাল সাবম্যাট্রিক্সটা চেক করে দেখলাম তার ডিটারমিনেন্টটা 0 আসছে কিনা। যখন আমি এটা 1 2 3 4 5 6 লিখেছিলাম তখন সাবম্যাট্রিক্সের রেজাল্টটা 3 আসছিল। 3টা ছিল একটা নন জিরো ভ্যালু অফ দ্য সাবম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টে যদি আমি সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নিই তাহলে নন জিরো ভ্যালু এলো। তার মানে আমি বুঝতে পারলাম যে এই সাবম্যাট্রিক্সটার যে তৈরি হলো সেটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তার মানে সেই 2/2 অর্ডারের ম্যাট্রিক্স মানে যে 2 যে সংখ্যাটা পেলাম দ্যাট 2 নাম্বার ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এ। ঠিক আছে, যদি এটা 0 বেরিয়ে যায় তখন আমি বলতে পারবো না। ঠিক আছে, যদি নন জিরো বেরোয় ইন দ্যাট কেস only we can say that the rank of matrix A is 2 which is based on the order of the submatrix, যেটা সাবম্যাট্রিক্স এর অর্ডারের উপর বেস করে হয়েছে। ঠিক আছে, নেক্সট বলছে if matrix A contains any square submatrix of order r plus 1, ঠিক আছে, and above, hence the determinant of the submatrix should be 0। মানে যদি আর এর থেকে বেশি অর্ডারের একটা ম্যাট্রিক্স থেকে থাকে সেক্ষেত্রে যদি ডিটারমিনেন্টটা অ্যাবভ, দ্য ডিটারমিনেন্ট অফ দ্য সাবম্যাট্রিক্স শুড বি 0। ঠিক আছে, এনিথিং অ্যাবভ r plus 1 and above যদি হয়ে যায় তার ডিটারমিনেন্ট অফ দ্য সাবম্যাট্রিক্স শুড বি 0। ঠিক আছে, মানে r এর বেশি যদি হয় মানে 2 r plus 1 মানে 3 যদি হয়ে যায়, আমি যদি 3 অর্ডারের একটা সাবম্যাট্রিক্স লিখি এই ম্যাট্রিক্সটার জন্য, তার ক্ষেত্রে ডিটারমিনেন্ট বার করে ডিটারমিনেন্টটা 0 বেরোবে। ঠিক আছে, হয় আর এর জন্য চিন্তা ভাবনা করতে হবে যেখানে 2/2 অর্ডার এখান থেকে 2 হিসেবে ক্যালকুলেশন করতে পারলাম, অথবা r plus 1 মানে 2 plus 1 3 অর্ডারের একটা সাবম্যাট্রিক্স হবে, সেই 3 অর্ডারের সাবম্যাট্রিক্সটা কি হবে? আলটিমেটলি তার ভ্যালুটা 0 বেরোবে। এখানে 3 অর্ডারের সাবম্যাট্রিক্স তৈরি করতে গেলে একটা করে 0 কম্পোনেন্ট চলে আসবে। ঠিক আছে, কিছু নেই মানে যদি 0 ধরে নাও, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি ওই ক্যালকুলেশন করলে এটা 0 আসবে। That is the understanding of rank of matrix. ঠিক আছে, so from equation 1 and 2 we can say that the rank of matrix is nothing but the size of the largest non-zero minor. The size of the largest non-zero minor মানে হচ্ছে এই যে মাইনরটা আমি বার করলাম এটা তো কারণ না কারণ মাইনর। এটা কার মাইনর? এটা হচ্ছে দেখো তুমি যদি চেক করে দেখো এটা হচ্ছে 9 এর মাইনর। ঠিক আছে, এই যে 9 এলিমেন্টটা যেটা রয়েছে এর মাইনরটা হচ্ছে এইটা। ঠিক আছে, কি বলেছে? the size of the largest non-zero minor। এই 9 যে মাইনরটা, 9 এর যে মাইনরটা বললো সেটা এইটা, আর তার যে ডিটারমিনেন্ট সেটা নন জিরো হলো, আর তার যে সাইজটা এটা সাইজ কত? 2/2। এই 2/2 সাইজটাই হয়ে যাচ্ছে মানে 2 যে সংখ্যাটা বের হচ্ছে সেইটাই হয়ে যাচ্ছে কি তোমার র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স রো এ। দ্যাট ইজ দি র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স রো এ। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। এটা আমরা প্রথম ক্লাস করছি, এর পরে একটা কোশ্চেন অ্যানসার করব। ঠিক আছে, কারণ বেশি সময় পাওয়া যাবে না। তো আমি প্রথমে থিওরিটিক্যাল পার্ট পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলো বলছি, তারপরে আমরা এর ম্যাথমেটিক্স এর অঙ্কগুলো করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে একলন ফর্ম। একলন ফর্ম কি জিনিস? বলছি ইন এ ম্যাট্রিক্স, ঠিক আছে,
একটা ম্যাট্রিক্সের এগনন ফর্ম আমরা কাকে বলবো? ইফ এন্ড অনলি ইফ। ইফ এন্ড অনলি ইফ কি বলছে দেখো ভালো করে শোনো। লিডিং নন জিরো এলিমেন্ট ইন এভরি রো, মানে কোন একটা রোতে যদি নন জিরো এলিমেন্ট থেকে থাকে, এভরি রো ইজ বিহাইন্ড লিডিং নন জিরো এলিমেন্ট অফ দ্য প্রিভিয়াস রো। তার মানে কোন একটা এলিমেন্ট যদি নন জিরো হয়, তার আগের যে রোটা হবে সেই রোটা নন জিরো হতে হবে। ঠিক আছে, আবার কি বলছি ভালো করে শোনো। লিডিং নন জিরো এলিমেন্ট ইন এভরি রো, যে কোনো রোয়ে যদি একটা নন জিরো এলিমেন্ট থেকে থাকে, তার প্রিভিয়াস এলিমেন্ট শুড অলসো বি নন জিরো। ঠিক আছে, ইট মিনস দ্যাট below the leading non-zero element in every row, all the elements must be zero. নিচের এলিমেন্ট গুলোকে সবসময় জিরো হতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, all the zero rows should be below non-zero rows। মানে যদি কোনো একটা রো থাকে, তার বিলো রোটা সবসময় নন জিরো, মানে প্রত্যেকটা নন জিরো রো এর তলা একটা করে জিরো রো থাকবে, এটাই বলছে। সরি, উল্টো বললাম, প্রত্যেকটা জিরো রো এর তলা একটা করে নন জিরো রো থাকবে। all the zero rows should be below any non-zero row। মানে ধরো 1 2 3 এরকম একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটাতে এই যে তোমার নন জিরো এলিমেন্ট আছে। ঠিক আছে, এইটা অ্যাকচুয়ালি বলতে চাইছে এই কথাটা। ঠিক আছে, দেখো এইখানে কি হচ্ছে, এইখানে দেখো কি হলো, যে নন জিরো যে রোটা আছে তার তলাতে কি আছে, জিরো রো আছে। মানে যে কোনো জিরো রো যদি এক্সিস্ট করে, তার উপরের প্রত্যেকটা রো নন জিরো হবে। যদি কোনো জিরো রো থাকে, তার উপরের রোটা নন জিরো হবে। ওই জন্য দেখো এই রোটা যেহেতু আমি জিরো করেছি, আমি বাধ্য হয়েছি নিচের রোটাকে জিরো করতে, কারণ যে কোনো জিরো রো এর উপরের রোটা কি হবে, নন জিরো হবে। Any two rows and columns of a matrix, if linearly dependent, যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এরকম কোনো ম্যাট্রিক্স থেকে থাকে, দেন দ্য ডিটারমিনেন্ট ইজ জিরো। এই যদি ডিটারমিনেন্ট বার করা হয় জিরো হবে। ঠিক আছে, ও যদি তোমরা ডিটারমিনেন্ট বার করো তাহলে জিরো বার করো, জিরো তোমার অ্যান্সার আসবে। ঠিক আছে, তো দ্যাট ইজ মাই একনন ফর্ম। বলছে এলিমেন্টারি ট্রান্সফরমেশনস ডু নট অল্টার দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। কোন সাধারণ ট্রান্সফরমেশন র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সকে চেঞ্জ করে না। অনলি নাল ম্যাট্রিক্স ক্যান হ্যাভ এ র্যাঙ্ক অফ জিরো। ঠিক আছে, কেবলমাত্র নাল ম্যাট্রিক্সেরই র্যাঙ্ক জিরো হওয়া সম্ভব। অল আদার ম্যাট্রিক্স হ্যাভ অ্যাট লিস্ট র্যাঙ্ক অফ 1। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের আইগেন ভ্যালু। ঠিক আছে, বলছে যদি আমার কাছে কোনো একটা এইরকম ম্যাট্রিক্স থাকে এ, যেটাকে আমি লিখেছি এ আইগেন হিসাবে অফ n বাই n অর্ডার, মানে রো n খানা আছে আর কলম n খানা আছে। তাহলে রো n কলম n যদি হয়, এই ম্যাট্রিক্সে কি ম্যাট্রিক্স বলবো? রো n কলম n হয়ে গেলে এটা ম্যাট্রিক্সে কি ম্যাট্রিক্স বলবো? স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে যদি এরকম কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়ে থাকে, n রোড স্কয়ার ম্যাট্রিক্স, and lambda is any scalar, lambda হচ্ছে যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি আমি ধরে নিয়েছি। বলছে the equation ax into lambda x is called as the eigenvalue problem। x হচ্ছে একটা ম্যাট্রিক্স, lambda হচ্ছে একটা স্কেলার, a হচ্ছে একটা ম্যাট্রিক্স। মানে যে কোনো একটা ম্যাট্রিক্স a এর সাথে একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আমি x যদি গুণ করি, তাহলে সেটা হবে ল্যামডা ইনটু x এর সাথে ইকুয়াল, ax ইকুয়াল টু ল্যামডা x, ax ইকুয়াল টু ল্যামডা x। এটাকে বলা হচ্ছে আইগেন ভ্যালু প্রবলেম। উই উইশ টু ফাইন্ড দা নন জিরো সলিউশন অফ x। ঠিক আছে, আমরা x এর ভ্যালু বার করতে চাইছি নন জিরো ভ্যালু, স্যাটিসফাইং দা আইগেন ভ্যালু প্রবলেম, যেটা আইগেন ভ্যালু প্রবলেমকে স্যাটিসফাই করবে, মানে ax ইকুয়াল টু ল্যামডা x হবে। These non-zero solutions of x is called as eigenvectors। মানে x এর সলিউশন করলে যে ভ্যালুটা বেরোবে, তার যে নন জিরো ভ্যালুটা, নন জিরো x এর ভ্যালুটা, সেটাকে আমরা বলবো আইগেন ভেক্টর হিসেবে। ঠিক আছে, a হচ্ছে আমার কাছে এনি ভেক্টর, এনি ম্যাট্রিক্স, এনি স্কয়ার ম্যাট্রিক্স অফ দা অর্ডার অফ n cross n with aij,
যখন সেটাকে আরেকটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স এক্স এর সাথে গুণ করতে হচ্ছে, সেটা ইকুয়াল টু যদি ল্যামডা এক্স হয়ে থাকে, ঠিক আছে, তাহলে নন জিরো সলিউশনস অফ এক্স উইল বি মাই আইগেন ভেক্টরস। দ্য করসপন্ডিং ল্যামডা ভ্যালুস, এটা অ্যাকচুয়ালি ল্যামডাটা সিম্বলটা আসেনি, দ্য করসপন্ডিং ভ্যালুস অফ lambda values are called as eigenvalues of A, এবং এর করসপন্ডিং যে ল্যামডার ভ্যালুটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে আইগেন ভ্যালু অফ A। একটা প্রবলেম করলে এই কোশ্চেনটা বোঝা যাবে। A minus lambda I is called as characteristic matrix, ঠিক আছে, A minus lambda I কে বলা হচ্ছে characteristic matrix হিসেবে, where I is the unit matrix of order n, যেখানে I হচ্ছে একটা ইউনিটি ম্যাট্রিক্স, মানে সবকটা ম্যাট্রিক্স সমান হবে অফ অর্ডার n। তাহলে A minus lambda I is called as the characteristics matrix and the where I is the unit matrix of the order of n, ঠিক আছে। তার মানে আমি এখানে কি বলতে চাইছি, what is A minus lambda I? A minus lambda I মানে কি, ধরে নাও আমি একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছি, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, ঠিক আছে। আমি মাল্টিপল নিচ্ছি না, আমি খালি থার্ড অর্ডারটাই নিচ্ছি, মাইনাস ল্যামডা ইনটু আই, আই মানে হচ্ছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এর রেজাল্টটা কি হচ্ছে বলো, আইডেন্টিটি ম্যাট্রিক্স ভুল লিখেছি, ভুল লিখলাম না? আইডেন্টিটি ম্যাট্রিক্স কি হয়, 1 0 0 তো অলরেডি, এটাই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স। Yes sir. ঠিক লিখলাম তো এবার? আচ্ছা, তাহলে এবার বলো, তাহলে তাহলে এবার বলো, তাহলে এখানে আমার কি হচ্ছে, শুধুমাত্র এই A11 A22 আর A33 এদের সাথেই ল্যামডাটা মাল্টিপ্লাই হচ্ছে। দেখো ল্যামডা বাইরে থাকা মানে ভেতরে ডিটারমিনেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে এটা ম্যাট্রিক্সে কি যাচ্ছে, ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, তাহলে মাইনাস করছি, তার মানে কত হচ্ছে, A11 মাইনাস ল্যামডা A22 মাইনাস ল্যামডা A33 মাইনাস ল্যামডা, বাদ বাকিগুলো সেম আছে, আর বাদ বাকিগুলো সেম আছে, A12 A13 A21 A22 A23 A31 A32 A33. So this is my 3x3 order, ঠিক আছে, characteristics matrix. This is my 3x3 order characteristics matrix, ঠিক আছে। এবার এই যে ম্যাট্রিক্সটা, এই যে ডিটারমিনেন্টটা বেরোলো, এটা অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট বেরিয়েছে, এটা এরকম হবে, এটা ঠিক হবে না, ডিটারমিনেন্ট সিম্বলটা দিয়ে দিই, ডিটারমিনেন্ট বলছে যদি ডিটারমিনেন্ট অফ দিস if it becomes equal to 0, ধরো এই যে ডিটারমিনেন্টটা তুমি ক্যালকুলেশন করলে এই যে ভ্যালুটা বের হলো, if it becomes equal to 0, যদি আমার A minus lambda I becomes equal to 0, that is called as the characteristics equation. এইটাকে আমরা বলে থাকি characteristics equation of A, ম্যাট্রিক্স এর characteristics equation বলা হয় A কে, ঠিক আছে। আর এইখানে যে ডিটারমিনেন্টটা তৈরি হলো, ঠিক আছে, of n degrees, this is called as characteristics polynomial of A। এইখানে যে ডিটারমিনেন্টটা তৈরি হলো, এই ডিটারমিনেন্টটাকে বলা হয় characteristics polynomial of A। পলিনোমিয়াল মানে বুঝতেই পারছো, মাল্টিপল তোমার টার্মস আছে বলে পলিনোমিয়াল বলা হচ্ছে, characteristic polynomial of A। তাহলে A minus lambda I equal to 0 is the characteristics equations of A. Now the roots of the characteristics equations is called as the eigenvalues of A, ঠিক আছে। The roots of the characteristics equations is called as the eigenvalues of A, ঠিক আছে। আমি যদি এই ইকুয়েশনটা সলিউশন করি, সলিউশন করলে যে x এর ভ্যালুগুলো বের হবে বা a এর যে ভ্যালুগুলো বের হবে, সেই ভ্যালুগুলোকে বলা হবে আইগেনভ্যালু। A set of eigenvalue of A is called as the spectrum of A। যদি অনেকগুলো আইগেনভ্যালু বের হয়
তাহলে প্রত্যেকটা আইগেন ভ্যালু নিয়ে একটা স্পেকট্রাম তৈরি হবে A। This is called as the spectrum of A. Last topic for today is Cayley-Hamilton theorem. Cayley-Hamilton theorem থেকে একটা প্রবলেম করলেই আমাদের ওই A minus lambda I মানে আমাদের যে আইগেন ভ্যালুর যে প্রবলেমটা সেটা হয়ে যাবে। আইগেন ভ্যালু কি বলছে দেখো, Cayley-Hamilton theoremটা বলছে এভরি স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, যদি কোনো ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স হয় then it satisfies its characteristics equation. তার মানে A যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়ে থাকে তার মানে A minus lambda I will be equal to 0 হবে। প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্স তার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে জাস্টিফাই করে। প্রত্যেকটা ভালো করে বুঝবে কি লিখেছি, এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। মানে যদি কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স থাকে A, সে তার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে তোমার বার করতে সাহায্য করবে, মানে বেরোবে, মানে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করার অর্থ হচ্ছে A এর সঙ্গে ল্যামডা I কে যদি বাদ দেওয়া হয় তাহলে সেই রেজাল্টটা 0 করবে, মানে mod of A minus lambda I becomes equal to 0। কোন একটা স্কয়ার ম্যাট্রিক্স যদি A হয়ে থাকে এইরকম Aij n cross n, তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা জাস্টিফাইড হবে A minus lambda I will the determinant will be equal to 0। এই ডিটারমিনেন্ট বার করলে এটা 0 বেরোবে। এইটাই হচ্ছে আমার Cayley-Hamilton থিওরেম। মানে আমি যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা করলে 0 পুট করলাম, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বার করলাম, ওই বার করাটাকেই আমরা বলি Cayley-Hamilton থিওরেম। এটা ইনভার্স বার করতে কাজে লাগে। ইট ইজ এ অল্টারনেট মেথড ফর ফাইন্ডিং আউট দি ইনভার্স অফ দা ম্যাট্রিক্স A। কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে গেলে অল্টারনেটিভলি এটা আমরা ইউজ করতে পারি। অলসো এনি পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার ক্যান বি এক্সপ্রেসড, ঠিক আছে, বাই দিস থিওরেম অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দা লোয়ার ডিগ্রি। মানে ধরো হায়ার ডিগ্রি রয়েছে, ধরো A স্কয়ার, A কিউব, A কিউবকে আমি 3টে A দিয়ে গুণ করছি তাহলে A কিউব পাওয়া যাবে, অথবা A স্কয়ার ইনটু A দিয়ে গুণ করছি তাহলে আমি A কিউব পাবো। তো ওই লোয়ার কম্বিনেশন দিয়ে হায়ার কম্বিনেশনকে জাস্টিফাই করা যাবে বাই দিস Cayley-Hamilton থিওরেম। এবার এই সংক্রান্ত একটা অঙ্ক করব, যে অঙ্ক করলে আমাদের এই ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। মানে আইগেন ভ্যালু বার করা হয়ে যাবে একটা অঙ্কের মধ্যে দিয়ে, আমাদের এইগুলো চেনাও হয়ে যাবে, তার পাশাপাশি Cayley-Hamilton থিওরেমটাও অ্যাপ্লাই করা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম লেখো যে ফাইন্ড A ইনভার্স বাই Cayley-Hamilton থিওরেম। Find A inverse by Cayley-Hamilton theorem. Cayley-Hamilton theorem, ঠিক আছে। যেখানে ম্যাট্রিক্স এটাকে বলে দিয়েছে, ম্যাট্রিক্স এটা কত বলেছে 1 2 3 1 3 4 1 1 3 4 2। তাহলে কি করে সলিউশন করব? প্রথম কথা, Cayley-Hamilton থিওরেম কি বলছে, কোন একটা ম্যাট্রিক্স যদি হয়ে থাকে A, তাহলে it should support mod of A minus lambda I should be equal to 0, it should satisfy। তার মানে দেখো আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি mod of A minus lambda I, এ কত আছে 1 3 4 2 minus lambda 1 0 0 1, রাইট? তাই তো, এটাই তো রয়েছে, এটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা হয়ে গেলে তারপর তার ডিটারমিনেন্ট বার করব, এটা ম্যাট্রিক্স, আর তার বাইরে আছে ডিটারমিনেন্ট। তাহলে এখানে কত হচ্ছে বলো, 1 4 3 2 মাইনাস ল্যামডা 0 0 ল্যামডা, ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে 1 মাইনাস ল্যামডা ইনটু 1 মাইনাস ল্যামডা 3 4 2 মাইনাস ল্যামডা, তার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। তার মানে কি হবে দেখো, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, কত হবে বলো 12 মাইনাস 2 মাইনাস ল্যামডা ইনটু 1 মাইনাস ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু 0 করো, কত হচ্ছে বলো 12 মাইনাস 2 একটা 2 মাইনাস এটা হচ্ছে 2 ল্যামডা, এটা মাইনাস 1 ল্যামডা মাইনাস 3 ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ার ইকুয়াল টু 0।
তাহলে এখানে কত বেরোচ্ছে বলো? ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা প্লাস 10 ইকুয়াল টু 0। জায়গাটা হচ্ছে কিনা মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা প্লাস 10 ইকুয়াল টু 0। তার মানে ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। 5 দুগুণে 10, ল্যামডা স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 ল্যামডা মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 10 ইকুয়াল টু 0। ল্যামডা কমন নিলে ল্যামডা মাইনাস 5 মাইনাস 2 কমন নিলে ল্যামডা মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে ল্যামডা দুটো ভ্যালু বেরোচ্ছে, একটা বেরোচ্ছে ল্যামডা মাইনাস 2 ইকুয়াল টু 0 আর একটা হলো ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে ল্যামডা দুটো ভ্যালু বেরোচ্ছে কটা 2 মাইনাস 2,5, 2 আর 5 এই দুটো বেরোলো ল্যামডার ভ্যালু। ল্যামডার ভ্যালু গুলো কি? আইগেন ভ্যালু। কারেক্ট। These are the আইগেন ভ্যালুস অফ। তোমরা ডাইরেক্ট এখান থেকে কি বার করতে পারলে আইগেন ভ্যালুটাকে বার করতে পারলে। স্যার ভেক্টরটা বার করতে হলে কি করতে হবে স্যার? হ্যাঁ, আইগেন ভেক্টরটা বার করতে হলে কি করতে হবে? আইগেন ভেক্টর কোনটা? আইগেন ভেক্টর তো ম্যাট্রিক্স টাইপের। আচ্ছা এটাই এ। দেখো থিওরেমটা দেখো ভালো করে, ম্যাট্রিক্স কোনটাকে আমি আইগেন ভেক্টর বলেছি। বলেছে দেখো এই যে is non-zero solution of x are called as the eigenvectors. x এর যে সলিউশন বেরোবে x টা নন-জিরো সলিউশন, সেইটাই হচ্ছে তোমার আইগেনভেক্টর। তাহলে আমাদের এক্সাম্পলে কোনটা স্যার? এক্সাম্পলে এখানে বেরোয়নি, ঠিক আছে, এখানে খালি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বেরিয়েছে। এখানে আমি x টাকে তো 1i ধরে নিয়েছি। ওকে, বুঝতে পারছো আমার ইকুয়েশনটা কি ছিল? ax is equal to lambda x। আমি এখানে কি করেছি? x টাকে i ধরে নিয়েছি। তাহলে আমি যদি x কে ধরলামই না কিছু, x টাকে কি ধরেছি? এখানে i ধরেছি। বুঝতে পারছো? হ্যাঁ, ইউনিট ম্যাট্রিক্স ধরেছি। यस, এই ax minus ax equal to lambda x এটা কি তোমার আইগেন ভ্যালু প্রবলেম। এবার ax minus lambda x তুমি যদি করো দ্যাট উইল বি ইকুয়াল টু 0। এবার x এর পরিবর্তে তুমি যদি i পুট করে দাও তার মানে a minus lambda i equal to 0। এইটা আমি লিখেছি সামারি করে, ঠিক আছে। তাহলে আইগেন ভ্যালুটা বার করলাম, কিন্তু আইগেন ভ্যালু বার করে আমার লাভ নেই, কারণ আমাকে বার করতে বলেছে a ইনভার্স। আমাকে বার করতে বলেছে কি? a ইনভার্স। তাহলে আমাকে ইনভার্সটা ক্যালকুলেট করতে হবে। দেখো কি করে করব। আমাদের কাছে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে এই টার্মটা আমার দরকার পড়বে। দেখো এখানে একটা সম্পর্ক বেরিয়েছে, এই যে ইকুয়েশনটা বেরিয়েছে না, a minus 3 lambda square minus 3 lambda plus 10 equal to 0 বেরিয়েছে তো। দেখো আমার কাছে যে ইকুয়েশনটা বেরিয়েছে lambda square minus 3 lambda plus minus 10 equal to 0, এরকম একটা কিছু বেরোলো না ইকুয়েশনটা। তার সলিউশনটা বার করলাম। বলেছে কি যে স্ট্যানলি হ্যামিল্টন থিওরেম বলছে যে যদি a কোন একটা ম্যাট্রিক্স হয়ে থাকে সে তার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে জাস্টিফাই করে। উল্টোটা ভাবো, ওইখানে আমি ল্যামডার যে ভ্যালুগুলো পাচ্ছি সেইগুলো অ্যাকচুয়ালি a এর ভ্যালু। মানে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে ডাইরেক্টলি আমি এইভাবে লিখতে পারি, a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10i ইজ ইকুয়াল টু 0 এইভাবে লিখতে পারি। স্ট্যানলি হ্যামিল্টন থিওরেমে অ্যাপ্লাই করে আমি কি করলাম? আমার যে আইগেন ভ্যালুগুলো বেরিয়েছে সেই আইগেন ভ্যালুগুলোকে এখানে a দিয়ে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। দ্য ম্যাট্রিক্স a তার আইগেন ভ্যালুর সঙ্গে সমান, আমি এইভাবে এটাকে রিপ্লেস করতে পারলাম, ঠিক আছে। তাহলে বলো এখান থেকে i কত বেরোবে? I will be equal to 1/10 into a square minus 3a. That is my I. ঠিক আছে, a square minus 3a divided, that is my I. এবার বোথ সাইডে তুমি a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাইং বোথ সাইড উইথ a ইনভার্স 10 a square minus 3a
ঠিক আছে, তাহলে এবার আমি কি লিখতে পারছি দেখো, আই আর এ ইনভার্সকে তুমি যদি গুণ করো তাহলে সেটা এ ইনভার্সই থাকবে, এ ইনভার্স আর এ স্কয়ার এটাকে তুমি ভেতরে ভেতরে গুণ করো 1/10 এ ইনভার্স ইনটু এ স্কয়ার বি ইনটু এ ইনভার্স ইনটু এ, ঠিক আছে, এইটা হয়ে গেল আমার কাছে 1/10 টু এ, আর এইটা হলো 3i, কিছু নেই মানে i আছে, কিছু নেই মানে i আছে, ঠিক আছে, এইটা আমার কাছে বেরিয়ে গেল। তাহলে a ইনভার্স ইজ ইকুয়াল টু আমার কাছে কি বেরোলো 1/10 a মাইনাস 3i। এবার a এর ভ্যালু কত আছে, 1/10 এর ভ্যালু আছে হচ্ছে 1342, 1342 মাইনাস 3i মানে কত 3003, তাই তো? তাহলে এবার এগুলোকে মাইনাস করো, কত হবে বলো ভাই, কত 1/10 মাইনাস 2, তারপরে 3 4 মাইনাস 1, তাই তো? 4 মাইনাস 1 মাইনাস 2 3 4 মাইনাস 1, তাহলে ম্যাট্রিক্সটা কত হচ্ছে, তাহলে a ইনভার্স ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্সটা কত হবে 10 দিয়ে সবকটা ভাগ করে দাও, মাইনাস 2/10 3/10 4/10 আর মাইনাস 1/10, তাহলে এটা হয়ে যাচ্ছে কি মাইনাস 1/5 3/10 2/5 আর মাইনাস 1/10, ঠিক আছে, এইভাবেও কিন্তু আমরা এটাকে বার করতে পারছি। তাহলে আমরা কি করলাম, কোন একটা ম্যাট্রিক্স যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় সে তার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে জাস্টিফাই করতে পারে, স্যাটিসফাই করে। তার মানে আমার যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বেরোলো এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের মধ্যে আমি ম্যাট্রিক্স ফর্মে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, রিপ্লেস করে দিলাম ক্যালি হ্যামিল্টন থিওরেম অ্যাপ্লাই, ক্যালি হ্যামিল্টন থিওরেম, এটা এখানটাই আমি সিএমটি অ্যাপ্লাই করেছি, সিএইচ ক্যালি হ্যামিল্টন থিওরেম অ্যাপ্লাই অ্যাপ্লাইং সিএইচটি, ঠিক আছে, ক্যালি হ্যামিল্টন থিওরেম অ্যাপ্লাই করে আমি পেলাম সিএইচটি মানে হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরেম। এইখানে দেখো আমি বললাম না তোমাদের একটা অল্টারনেট মেথডে আমি এই ইনভার্সটা ক্যালকুলেট করতে পারবো না, ঠিক আছে, এই ইনভার্সটা ক্যালকুলেট করতে পারবো। তো আমি যে আরেকটা প্রবলেম দিয়েছিলাম এই প্রবলেমটাকে হোম টাস্ক দেওয়া রইলো, এই প্রবলেমটাকে তোমরা 1257 এইটাকে তোমরা ক্যালি হ্যামিল্টন থিওরেম দিয়ে বার করো, এইটাকে তোমরা যদি ক্যালি হ্যামিল্টন থিওরেম দিয়ে বার করো দেখো কত হচ্ছে, পুরো আমাকে সলিউশন করে পাঠাও। mod of a minus lambda I is equal to 0, তার মানে আমি এখানে ট্রাই করছি, দেখো মেলে কিনা 1, ঠিক আছে, 1 মাইনাস ল্যামডা হবে, কারেক্ট, আর 2 এর সঙ্গে তো 0 থাকবে, অসুবিধা নেই, 5 থাকবে আর 7 মাইনাস ল্যামডা হবে, তাই তো, that is equal to 0। এবারে এই দুটোকে গুণ করো তাহলে কত হবে, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, 10 মাইনাস 1 মাইনাস ল্যামডা ইনটু 7 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে কত হচ্ছে 10 মাইনাস 7 1 7 মাইনাস ল্যামডা মাইনাস 7 ল্যামডা মাইনাস 8 ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস ল্যামডা স্কয়ার প্লাস 8 ল্যামডা, ঠিক আছে, 10 মাইনাস 7 মানে হচ্ছে প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা স্কয়ার মাইনাস 8 ল্যামডা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তার মানে a স্কয়ার মাইনাস 8a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো from this we can calculate, এটা তখন আর i লিখলে হবে না, এখানে i লিখতে হবে কারণ ম্যাট্রিক্সে কনভার্সন করে দিয়েছি, এটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে সিএমডি অ্যাপ্লাই করে এটা আমি নিয়ে চলে এসেছি, তার মানে i এর ভ্যালু কত আসছে মাইনাস 1/3 a স্কয়ার মাইনাস 8a, তাই তো, এটা আসছে তো, না সরি মাইনাস হবে না,
ওই পারে নিয়ে গেলে ওটা প্লাসই থাকবে, তাই না? তাহলে এইবার বলো, এদিকে a স্কয়ার দিয়ে গুণ করলে a ইনভার্স দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে a ইনভার্স 1/3, a স্কয়ারটা হয়ে যাচ্ছে a মাইনাস 8i। তার মানে a 1/3 8 মাইনাস ai করলে এই রেজাল্টটাই আসবে। চেক করে দেখো তো কত হচ্ছে। a মানে কত আছে 1257, তাই তো? 1257 মাইনাস 8008, তাই তো? তাই তো? বলো পয়সা বলো, ঠিক করছি কিনা বলবেন। আর আগে আছে 1/3, 1/3 যদি হয় এখানে মাইনাস করছি, কত হবে বলো? 1 মাইনাস 8 মানে মাইনাস 7, 2 মাইনাস 0 মানে 2, 5 মাইনাস 0 মানে 5, 7 মাইনাস 8 মানে মাইনাস 1। মিললো? এটা মিললো? তার মানে ইনভার্স বার করার জন্য আমার কাছে এইখানে আমি ক্যালি হ্যামিল্টন থিওরেমের অ্যাপ্রোচে করলাম, এইখানে আমি শর্টকাট লাগিয়ে করেছি। এইটা আমার এন্ড অফ লিনিয়ার অ্যালজেব্রাস ক্লাস। এরপরে আমরা লিনিয়ার অ্যালজেব্রার উপর খালি একটা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, তাহলে আমাদের লিনিয়ার অ্যালজেব্রাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আমরা শুধুমাত্র ওই 2 নম্বরের বেসিসে যে কোশ্চেন গুলো হয়, ছোট ছোট কোশ্চেন যেগুলো 1 মিনিট 2 মিনিটে সলভ করা যাবে, ওই কোশ্চেন গুলো খালি সিলেকশন আমি একটু করে নিতে সময় দাও, ওইগুলো সিলেকশন করে নিই। তারপর আমরা শুধুমাত্র ওই 2 নম্বর ভিত্তিক যে কোশ্চেন গুলো হয় সেইগুলোই করব। ঠিক আছে? বড় অঙ্ক আমরা করবো না, কারণ আমাদের অবজেক্টিভটা হচ্ছে WBPDCL এক্সাম, যেখানে ম্যাক্সিমাম হয়তো একটা অঙ্ক সলভ করতে 2 মিনিট সময় লাগবে, যার স্ট্যান্ডার্ড প্রবলেম হচ্ছে এই a ইনভার্স বার করার এই ফর্মুলাটা। ঠিক আছে? আর এইরকম টাইপের কিছু শর্ট কোশ্চেন, অবজেক্টিভ কোশ্চেন, এগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? তো এইটা ছিল আমাদের কমপ্লিট লিনিয়ার অ্যালজেব্রা ক্লাস। ঠিক আছে? এর পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে এর পরের ক্লাসে আমরা এর পরের যে টপিকটা আছে, ঠিক আছে, সেটা করব, থিওরি পোরশনটা করব। কোশ্চেন অ্যান্সার সেশন গুলো পরে হবে, আমি কোশ্চেন গুলো বানিয়ে নিই, আমি তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা করবে এবং আমি অবশ্যই তোমাদের করাবো। ঠিক আছে? আজকের ক্লাসটা আশা করি তোমরা সকলে বুঝতে পারলে, কারণ কোনো কোশ্চেন, কারণ কোনো জিজ্ঞাসা। পরের দিন ক্যালকুলাস শুরু করবো। ঠিক আছে? আজকে যদি সময় পাই তাহলে ক্যালকুলাস নেবো, আদারওয়াইজ পরের দিন ক্যালকুলাস শুরু করবো। এই অবধি কারোর কোনো সমস্যা, কারোর কোনো জিজ্ঞাসা, কোনোভাবে হেল্প করতে পারি দেখো। এরপর যা কোশ্চেন অ্যান্সার থাকবে সেই কোশ্চেন অ্যান্সার গুলো করে আমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? এই পর্যন্ত বলে শেষ করলাম। স্যার ক্লাসের নোটটা কখন আপডেট হবে স্যার অ্যাপে? হ্যাঁ, ক্লাসের নোটটা কখন আপডেট হবে অ্যাপে? তুই ঘুমোচ্ছিলি? হ্যাঁ, ঘুমোচ্ছিলাম না স্যার, ফার্স্ট পার্টটা অ্যাটেন্ড করতে পারিনি, রিভাইজ করতে। ঘুমোলে হবে না, শোনো, যা হবে লাইভ ক্লাসে হবে, বুঝতে পেরেছো? লাইভ ক্লাসে তোমরা যদি না করো তাহলে কিন্তু তোমরা ডুবে যাবে, একদম অন্ধকার হয়ে যাবে। ভালো করে বুঝবে, লাইভ ক্লাস তোমাদের ঠিকভাবে করতে হবে। লাইভ ক্লাসে তোমাদের ডাউটটা, এখন এই যে 2 ঘন্টা ধরে আমি চেল্লাচ্ছি, এইখানেই তোমাদের ক্লাস কমপ্লিট। এরপরে আর যেন পড়ার দরকার না পড়ে, এরপর খালি এখানে আমি অঙ্ক করবো, আর যেন কোনো থিওরি ক্লাসের রিকোয়ারমেন্ট এর পেছনে না পায়। ঠিক আছে? আপডেট হয়ে যাবে খুব শিগগিরই আপডেট। তো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, আর লাইক করে দেবে।